সো গুড মর্নিং, একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওর টপিক হচ্ছে শাইনের হন্ডা শাইন BS6 বাইক। এর যে ফগ লাইটটা লাগানো রয়েছে দেখতে দিচ্ছি, এই যে AGG মিনি ড্রাইভ। এই AGG মিনি ড্রাইভটাকে আমি রিলে দিয়ে কানেকশন দেবো। এটা ইনিশন দিয়ে কানেকশন দেওয়া আছে। রিলে ইউজ করছি বসের রিলে, দেখতে পাচ্ছ, অ্যামাজন থেকে কেনা, 188 দাম নিয়েছে। স্ক্রু ড্রাইভার, ওয়্যার, ইলেকট্রিক্যাল টেপ, ডাবল টেপ আর কিছু টুলস ইউজ করছি। আপাতত গাড়ির ভাইজারটা খুলবো। খোলার জন্য এখানে দুটো স্ক্রু আছে, এখানে দুটো স্ক্রু আছে, খুললে ভাইজার বেরিয়ে যাবে। তারপর দেখাচ্ছি কি করে করতে হয়। সো অলরাইট, 4টে স্ক্রু খুলে দিয়েছি। এবার অল্প একটু টানলেই এটা খুলে যাবে। এই দেখো, খুলে গেল। এখান থেকে হেডলাইটের সকেটটাকে আলাদা করে দেবো। হেডলাইটটা আলাদা করে দিলাম। আর দেখতে পাচ্ছ এখানে CYT V4 ইউজ করছি, 1 বছর হয়ে গেল। দারুণ পারফরমেন্স। এটাকে একটু সেফ অ্যান্ড সিকিউর জায়গা এখানে রেখে দিলাম। ঠিক আছে, এবার ওয়্যারিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমার চার্জার, ফাস্ট চার্জারের তারটাও আমার ইগনিশনে গেছে, প্লাস এইটা দেখছো, এটা হচ্ছে ফ্ল্যাশারটাও ইগনিশনে গেছে, মানে পুরো লোড আমার ইগনিশনের ওপর পড়ছে। প্রথমে এখানে রিলেটাকে লাগাবো, লাগিয়ে এবার ব্যাটারি থেকে দুটো তার টানতে হবে, পজিটিভ নেগেটিভ দুটো। এখানে যেহেতু আমার ডাবল কালার রয়েছে সেজন্য 6 পিন নিয়েছি। তোমাদের যদি সিঙ্গেল কালার হয় তাহলে সিঙ্গেল নিও, মানে 4 পিন রিলে নিও, ভালো কাজ দিয়ে দেবে। সো ব্যাটারি অ্যাক্সেস করার জন্য এই প্যানেলটা রিমুভ করতে হবে। এই দেখতে পাচ্ছ, প্যানেলটা খুলে নিয়েছি, স্ক্রু দিয়ে লাগানো হবে। এখানে ব্যাটারি লাগানো আছে, পুরো কোম্পানি থেকে আসে যেই ব্যাটারি, 5 এমপিয়ারের ব্যাটারিটা। এখানে দুটো তার জুড়বো, পজিটিভ নেগেটিভ নিয়ে এখান দিয়ে ট্যাঙ্কের এখান দিয়ে আউট করে সামনের দিকে নিয়ে যাবো। সো অলরেডি এখানে দুটো দেখতে পাচ্ছ তার আমি ব্যাটারিতে অ্যাটাচ করে দিয়েছি। এবার এটাকে নিচ দিয়ে আউট করে এখান দিয়ে সামনে বের করব, দিয়ে কানেকশন করব। C1 আর C2 পজিটিভ নেগেটিভ। এল হচ্ছে লোড আর এইচ হচ্ছে সুইচ। সো চলো পরের স্টেপে যাই। ফাইনালি ওখান থেকে তারগুলো নিয়ে এসে এখান থেকে তারটাকে দুটো তার রুট করে নিয়ে এসে এখানে রিলেতে লাগিয়ে দিয়েছি, পজিটিভ নেগেটিভ দেখতে পাচ্ছ, C1 C2। এবার নেক্সট হচ্ছে লোড কানেক্ট করবো আর সোর্স, মানে হচ্ছে সুইচের যে দুটো পয়েন্ট, এটা সুইচটায় 3টে ওয়্যার আছে, 3টে ওয়্যারের মধ্যে দুটো ওয়্যার S1, একটা S1 একটা S2 তে দেবো। সো প্রিভিয়াস ওয়্যারিংটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে কোথায় গেল, হ্যাঁ, এই ওয়্যারটা যেটা দেখছো, এই ওয়্যারটা আমি যেটা হাত দিয়েছি, এটাই হচ্ছে সুইচের ওয়্যার। যে দেখতে পাচ্ছ 2 ওয়ে সুইচ, এটা এর ওয়্যারটা। সো এখানে তিনটে ওয়্যার আছে, একটা ব্রাউন, একটা ব্লু আর একটা ব্ল্যাক। সো ব্ল্যাকটা এখানে দেখতে পাচ্ছ গ্রিনে গেছে, গ্রিনটা গিয়ে এখানে ইগনিশন সকেটে গেছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে। আর একটা যেটা দেখতে পাচ্ছ এই তারটা ব্ল্যাক অ্যান্ড রেড, এটা হচ্ছে আমার এই চার্জারটা। এই চার্জারটা কুইক চার্জার, টিভিএসের চার্জারটার জন্য ওখানে যাচ্ছে। সো চার্জিংও একটা বড় লোড পড়ে, ওই জন্য আমি এটাকে চেঞ্জ করছি, মেন রিজন। সো ওইটা যাচ্ছে, দুটো ওখানে কানেকশান আছে। সো সুইচের যে কানেকশান, এখান পাওয়ারটা সুইচ এখান থেকেই নেবে, সুইচে বেশি কানেকশান লাগে না, মানে বেশি কারেন্ট লাগে না। সো মেন যেটা করব হচ্ছে এই ফগ ল্যাম্পের যে ওয়্যারগুলো আছে এইগুলোকে খুলে আমি রিলেতে লাগাবো, যাতে ওই লোডটা কম পড়বে। আর রিলে থেকে কারেন্টটা যাবে, মানে রিলেটাই কাজ করবে, ব্যাটারি থেকে নিয়ে কারেন্টটা রিলে দেবে, ঠিক আছে। আর প্রিভিয়াস আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ দুটো রেড এখানে এসে এই ব্রাউনটার সঙ্গে কানেক্ট হয়েছে। আর এখানে দুটো আলো এসে ব্লু ওয়্যারের সঙ্গে কানেক্ট হয়েছে, ঠিক আছে। আর রেড দুটো কমন, এটা গ্রাউন্ড, ঠিক আছে। সো ফটাফট করে নিই তারপর দেখাচ্ছি। সো আশা করি দেখতে পাচ্ছ এই দুটো ওয়্যার ছিল, এটা রেড ওয়্যার, ফগ লাইটের রেড ওয়্যার দুটো, এটা ব্রাউন ওয়্যার সুইচের সঙ্গে কানেক্টেড ছিল। সো দুটোকে একসঙ্গে করে দিয়েছি, করে আর এই থিম্বেল লাগিয়ে দিয়েছি। এখানে একটা থিম্বেল দেখতে পাচ্ছ হাতে। সো দেখো কীভাবে লাগাই এটা।
নিজেকে হেল্প করে একটু পাকিয়ে নিলাম। একটা ডিটেল ভিডিও আছে, সো একটু লং হবে বটে, কিন্তু ইনফরমেশন আছে ভরপুর। সো ভিডিওটা দেখেও ভালো করে, তাহলে বুঝতে পারবে। অর্ধেক দেখে স্কিপ করে বেরিয়ে গেলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে না, ঠিক আছে? আর এই থিম বেলগুলো আমি ওয়েলিংটন থেকে কিনে নিয়েছিলাম, এক প্যাকেট পুরো 100 পিস, 100 টাকা নিয়েছে। লোকাল মার্কেটে কিনতে গেলে এতগুলো আমার এক একটা 10 টাকা করে বা 6 টাকা করে দাম নেয়। শোনো, আমি একবারে অনেকগুলো কিনে নিয়েছি, আমার দামও সস্তায় পড়েছে। প্লাস এগুলো আমার অন্য বিবিএস অনেক পারপাসে কাজে লেগে যাবে। তো এখানে একটু ক্রিম করে দিতে হবে ওয়ারটাকে, যাতে না খুলে বেরিয়ে যায়। এই যে এখানে লেখা রয়েছে দেখো, ক্রিম্প। আর এদিকটা হচ্ছে ওয়্যার কাট করে দেওয়ার জন্য, এটা হচ্ছে প্রপার টুলস। শোনা বলি সবসময় কাজ করলে প্রপার টুলস রাখো, হঠাৎ কাজের মাঝখানে তোমার আবার গ্যারেজ না নিয়ে যেতে হয়। তুমি যখন নিজের বাড়িতে কাজ করছো তখন প্রপার টুলস বাড়িতে রেখে দাও, যাতে কোনো দরকার হলে কি, তোমার বাড়িতে যখন কাজ করছো প্রপার টুলস তোমার রাখতেই হবে, কারণ এই একটাই ইনভেস্টমেন্ট করবে, এটা লাইফ টাইম থাকবে তোমার। আমি টেপিং করে দিলাম ভালো করে। তোমরা চাইলে ইনসুলেশন স্লিপও লাগিয়ে দিতে পারো, ইনসুলেশন স্লিপ আমার কাছে নেই। তো সুইচ, এটা আমি এখানে দিলাম, এই দেখতে পাচ্ছ নিচেরটায় S1 লেখা রয়েছে, টাইট ফিট হচ্ছে, কিন্তু এটাই দরকার, টাইট ফিট হওয়া। আর উপরেরটা হচ্ছে লোড 1। চারটে কানেকশন হয়ে গেছে, আর দুটো বাকি আছে। সো দেখতে পাচ্ছ গাড়ি ইগনিশন আমি অফ করে গেছি, কারণ যেহেতু BS6 গাড়ি, কোনো রিস্ক নিতে চাই না। ইগনিশন অফ করে কাজ করছি। আরও ভালো হতো যদি ব্যাটারিটা ডিসকানেক্ট করে দিতাম। সেখান থেকেও দুটো ইয়েলো ওয়্যারকে আমি এক করে দেবো, তার একটু গ্লুটা রয়ে গেছে, তো একটু ওয়াইপ আউট করে দিই। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা ভিডিও সবাই দেখে পছন্দ করে, কিন্তু লাইক করে না, সাবস্ক্রাইব করে না, সবাই চলে যায়। তোমাদের সাপোর্ট ছাড়া হবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইকও করে দিও। এটা একটা হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে। দুটো ওয়্যারকে এক করে দিলাম। একটা থাম্বনেল নিয়ে নিই। এখান থেকে এবার ক্রিম করে দিতে হবে।
তোমরা আমার একটা জিনিস লক্ষ্য করবে যে আমি কাজের সময় বেশি বক বক করতে বেশি পছন্দ করি না, কারণ বলো তো বেশি বকলে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায়, মানে এখান থেকে আমার নজরটা সরে যাবে, ফোকাস চলে যাবে, সো কাজটা ব্যাঘাত করতে পারে। ওই জন্য ক্রিম করে নিলাম, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো টেপিংটা প্রপারভাবে করবে, হ্যাঁ। এই দুটো ওয়ার্ড হচ্ছে L2-তে যাবে, তার আগে ইয়েলোটাকে আমি কানেক্ট করে নিই। তার জন্য আরেকটা থিম্বল লাগবে। ক্রিমটা করে দিই। সো আমার ব্যাটারিটা ড্রেন আউট হয়ে গেছিলো, সেজন্য ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। সো দেখতে পাচ্ছ এই রিলেতে আমার সব কানেকশান লাগিয়ে দিয়েছি। আবার একবার কানেকশান দেখিয়ে দিব, প্লাস তার আগে ওয়ার্কিংটা দেখো। ইগনিশন দিলাম, এবার দেখো লাইটটা জ্বলছে, এটা কিন্তু ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে জ্বলছে, এটার ইগনিশনের কাজ নেই। ইগনিশনের শুধু সুইচটা আমার পাওয়ারটা নিচ্ছে। দেখো, আর রিলেতে হবে একটা রিলেতে কট করে আওয়াজ হবে। দেখো আমি যেই সুইচ দেবো, দেখো আমি সুইচ দেবো, কট করে আওয়াজ হবে, রিলে কাজ করছে। তো রিলে লাগানো হয়ে গেছে, এবার ওয়্যারিংটা একবার তোমাদের বলে দিচ্ছি, একটা মিনিট। সো হ্যাঁ, রিলেটেড ওয়্যারিংটা একবার বলে দিই। এইটা দেখতে পাচ্ছ, এটা 2 ওয়ে সুইচ, তার এসছে এখানে, এই যে ব্রাউন, ব্লু অ্যান্ড ব্ল্যাকটা এখানে কন্টিনিউ হচ্ছে, একটা গ্রিন ওয়্যার আসছে, গ্রিন ওয়্যারটা আমি ইগনিশানে দিয়েছি, ওটা সুইচটাকে পাওয়ার দিচ্ছে, ঠিক আছে। ব্লুটা ইয়েলো কালারের জন্য, মানে ইয়েলো বিম, মানে লো বিম। সো এখানে ব্লুটা আমার S2-তে গেছে, আর L2 হচ্ছে লোড, মানে ইয়েলোটা লো বিম, আর C1 C2 হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। আর L1 হচ্ছে আমার হাই বিম, সেটা হচ্ছে রেড, এই যে রেডটা, দুটো রেড ওয়্যার কানেকশান করে দিয়েছি। আর S1 হচ্ছে আমার এই রেড ওয়্যারটাকে অন করার জন্য, মানে হাই বিমটাকে অন করার জন্য এই ব্রাউন ওয়্যারটা, ঠিক আছে। সো এইভাবেই কানেকশান হয়ে গেছে। এটা HG মিনি ড্রাইভ দেখতে পাচ্ছ, প্রায় 1.5 বছরের ওপর ইউজ করছি, কোনো প্রবলেম দেয়নি, কিন্তু আমি রিস্ক নিতে চাইলাম না, প্লাস ইগনিশনের ওপর বেশি লোড দিতে চাইছি না, ওই জন্যই আমি রিলে ওয়্যার ইউজ করছি। প্লাস আমি 3.0 কুইক চার্জ আমি ইউজ করি মোবাইলে চার্জ দেওয়ার জন্য, প্লাস ফ্ল্যাশারটাও জ্বলে মাঝে মাঝে। সো যাতে আমার ইগনিশানে যাতে প্রবলেম না হয়, বেশি কারেন্ট ড্র করে যাতে ব্যাটারিটা লোড না দেয়, সেজন্য আমি এটাকে চেঞ্জ করে দিলাম। সো ফাইনাল ফিটিং করার আগে এখানে একটাকে লাগিয়ে দেবো, প্রপার টেপিং সব করে দেবো। ওয়ারটাকে রুট করে দিয়েছি ভালো করে, আরেকবার ঠিকঠাক করে
একটু টেপ করে দেবো, দিয়ে এটা লাগাবো, ভাইজারটা লাগাবো, লাগিয়ে তারপর আবার কথা হবে তোমাদের সঙ্গে। সো অলরাইট, দ্য ইনস্টলেশন ইজ কমপ্লিট। দেখতে পাচ্ছ এখানে আশা করি এখানে কেবিলটাই দিয়ে টাইট করে দিয়েছি। এখানে এগুলো এখানে বেশ স্নাক ফিট হয়ে গেছে। প্লাস আমি হেডলাইট জ্বালিয়েও দেখে নিয়েছি যে হেডলাইট চলছে কিনা। মেন হেডলাইটও ওয়ার্ক করছে। আর এখানেও দেখতে পাচ্ছ ওয়্যারটাকে আমি ভালো করে রুট করে দিয়েছি। এবার মেন হচ্ছে হেডলাইটটা লাগাবো। আর দেখতে পাচ্ছ এটা আমার CYT V4 লাগানো রয়েছে, এই দেখো প্রজেক্টর লাগানো। আর এই দেখো এটাকে ডাস্ট ক্যাপটাকে আমি কাটিনি, কিন্তু ডাস্ট ক্যাপটা কীরকমভাবে লাগিয়েছি দেখো, এরকম এই দিক দিয়ে বেরিয়ে গেছে। আর কভারের উপরটাকে এরকম উপরে করে দিয়েছি যাতে ধুলো ময়লা কিছু যাবে না। দেখো ভেতরে কিছু ধুলো ময়লা নেইও, একদম ক্লিন। সো যদি LED ইনস্টল করো ভুলেও ডাস্ট ক্যাপটা তোমরা কেটে দিও না। ডাস্ট ক্যাপটা কোনো কারণের জন্যই কোম্পানি দিয়েছে, আর সেটা হলো যাতে ডাস্ট যাতে না যায়। অনেক দোকানে এটা কেটে দেয়। ফাইনাল একবার চেক করে নেবো। সো লাইট জ্বলছে, ফগ লাইট দেখে নিই। both of fog lights are working. Low beam, this is the high beam. All right, ফাইনাল এবার লাগিয়ে দেবো। আর এটা ফ্যানের নয়েজ হচ্ছে, প্রপার অ্যালাইন করে নিলাম। ব্যাস আটকে গেছে। এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। স্টার্ট করে দেখে নিই। সব ফাইন। সব কিছুই ভালো কাজ করছে। এবার ফাইনাল স্ক্রুগুলো লাগিয়ে দেবো। তো চলো স্ক্রুগুলো লাগিয়ে নিই, তারপর ফাইনাল তোমাদের সঙ্গে কথা বলছি। সো ফাইনালি সব স্ক্রু লাগিয়ে দিয়েছি। প্যানেলটা লাগানো বাকি আছে, এই যে প্যানেলটা লাগালি ইনস্টলেশন কর। আর দেখিয়ে দিচ্ছি, দেখো হোয়াইট হাই বিম, ইয়েলো লো বিম। সো এইভাবেই তোমরা ইনস্টল করে নিতে পারবে তোমাদের বাইকে। মেকানিকের কাছে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে বসে আরামসে টাইম নিয়ে ইনস্টল করে নাও। আমার এটা করতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। আর এই যে বসের রিলে, অ্যামাজন থেকে কিনেছি, লিঙ্ক আমি দিয়ে দেবো, সুইচটারও লিঙ্ক দিয়ে দেবো। আর এটা HGG মিনি ড্রাইভ, এটা আমার ওয়েলিংটন থেকে কেনা। আমি যদি অ্যামাজন বা ফ্লিপকার্টে লিঙ্ক পাই আমি দিয়ে দেবো এটাও। সো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, সো ভিডিওটা এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা একটুকু ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আরও পাবে তোমরা। তো চলো টাটা। সো ফাইনাল যাওয়ার আগে একটা জিনিস বলে দিই, মাল্টিমিটার দিয়ে একবার চেক করে নিও যে তোমাদের কাজ করছে কি না। সো এই